তাহলে প্রথমে দেখতেই পাচ্ছি এটা যেটা রয়েছে 2 পূর্ণ 1-4, এটাকে অপ্রকৃত করে নেই। বাকি যেমন ছিল তেমন পড়ে থাকবে, খবরদার কোনো চেঞ্জ হবে না। তাহলে 18 ভাগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2/3, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, গুণ বিয়োগ 3/4, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, ভাগ বিয়োগ থাকলো 4 2 8 1 9, 9 4, এই হলো। এর পরের লাইনে ভালো করে খেয়াল করবে, পরের লাইনে কি করছি। 18 ভাগ, ভাগটা ছিল ভাগের কাজ আগে সরলে জানো, গুণ হয়ে গেল, উল্টে গেল, 3-2, ব্র্যাকেট তুলবো না, ব্র্যাকেট থাকবে সবসময় যেমন আছে, গুণ বিয়োগ 3-4, এই ভাগ, ভাগটা গুণ হয়ে গেল, পরেরটা উল্টে যাবে, এই কি হবে 4-9, এই হলো। সবার মধ্যে দেখো সম্পর্ক হচ্ছে গুণ, এই দেখো। তাহলে প্রথমে সম্পর্ক সব যখন গুণ, তাহলে এক কাজ করব, যেটা আগের অঙ্কটাতে বলিনি, এটা ভালো করে শোনো। আগে প্রথমে চিহ্নের গুণ করে নেবে, তারপরে সংখ্যার হবে কাটাকাটি, না পরের চিহ্ন বুঝতে খুঁজতে অসুবিধা হয়। দেখো, বিয়োগে বিয়োগে যোগ হয়, তাহলে এখানে হয়ে গেল যোগ। দেখো যোগ বিয়োগ যোগে যোগে যোগ, যোগ বিয়োগে বিয়োগ, বিয়োগে বিয়োগে যোগ, সব যোগই হবে, কারণ বিয়োগে বিয়োগে যোগই হয় গুণ করার সময়, গুণ আর ভাগে নিয়মে জানো তোমরা। তাহলে বিয়োগে বিয়োগে যোগ হয়ে গেল, চিহ্নটা আগে হয়ে গেল। এবার আসছি কাটাকুটিতে। 18-র নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে জানো। কেন দিলাম এটা, কাটাকাটি করতে সুবিধা হবে তাই কাটাকাটি করছি। 4 4 কেটে গেল, 3 1 কে 3, 3 3 কে 9, 3 3 কেটে গেল, সবই কেটে গেল, এটা কাটলে 9 হলো, তাহলে +9, এটাই আনসার, +9। মাথায় ঢুকেছে না ঢোকেনি? মিলেছে? আচ্ছা এবার দেখো, যে ব্যাপারটা বলছিলাম সেই ব্যাপারটা একটু বোঝাচ্ছি। ধরো এরকম আছে, -2x² জেড, বেটের মাথায় কিউ ধরো, ইন্টু, এরকম ধরো গুণ হচ্ছে, ধরো এরকম, ধরো 2y জেড এর মাথায় 2। ভালো করে দেখো, গুণ করার সময় প্রথমে কি হয়, চিহ্নের গুণ করতে হয়, প্রথমে সাইনের গুণ, তাহলে এখানে বিয়োগ আছে, এখানে কিছু নেই মানে যোগ, তাহলে যোগ বিয়োগে বিয়োগ আগে বসিয়ে নেবে, চিহ্নের গুণ। তারপর আসছে সংখ্যার গুণ, চিহ্নের পরে সংখ্যা নাম্বারের গুণ, 2 দিয়ে কত 4। তারপর আসছে রাশির গুণ, এক্স এখানে নেই, তাহলে এক্স যা ছিল তাই বসে গেল। পরে আছে ওয়াই, এখানে ওয়াই একটা, এখানে ওয়াই একটা, তাহলে এর মাথায় পাওয়ার বা ঘাত কত 1, এর মাথায় ঘাত কত 1, তাহলে কত হয়ে গেল ওয়াই মাথায় 2, ওয়াই স্কোয়ার। এখানে ওয়াই এর মাথা 3 আর এখানে ওয়াই এর মাথা 2, তাহলে কত হয়ে গেল, এই সরি, এখানে জেড এর মাথা 3, এখানে জেড এর মাথা 2, তাহলে কত হয়ে গেল, জেড টু দি পাওয়ার জেড এর মাথা হয়ে গেল 5। কারণ গুণের সময় আমরা কি বলেছিলাম, পাওয়ারগুলো কি হয়, যোগ হয় বলেছিলাম বারবার। তাহলে প্রথমে কার কাজ করলাম আগে, তাহলে প্রথমে করলাম চিহ্নের কাজ, তারপর কার কাজ করলাম, সংখ্যার কাজ, তারপর কার কাজ করব, রাশির কাজ। এগুলো ছোট 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 ব্যাপার মনে রাখবে। আর একটু ব্যাপার বোঝাই, ধরো সাপোজ ধরো এ যোগ এ যোগ এ যোগ এ, তাহলে হয়ে গেল 4a, এটা মনে রাখবে, এগুলো কিন্তু ভুল হয় পরীক্ষার সময়। আর যদি এরকম হতো এ গুণ এর মাথায় এরকম, তাহলে কি হতো ভালো করে দেখো, এই এটার মাথায় পাওয়ার কিছু নেই মানে 1, এর মাথায় এর মাথায় কিছু নেই মানে পাওয়ার কত, কিছু নেই না, 3 আছে 3, তাহলে গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়, তাহলে হয়ে গেল a⁴। ভালো করে বুঝতে হবে, গুললে হবে না, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার এরকম মাথায় রাখবে এগুলো, ধরো এর মাথায় স্কোয়ার দিয়ে তার মাথায় স্কোয়ার, আর এখানে কম্পেয়ার করতে বলেছে, তুলনা করতে বলেছে a⁴, একই না আলাদা, ভালো করে দেখো। এর মাথায় স্কোয়ার মানে কি, এ স্কোয়ার গুণ এ স্কোয়ার, এটার মাথায় স্কোয়ার মানে দুবার গুণ, তাহলে করতে করলে করলে কত হচ্ছে, এ স্কোয়ার যোগ 2, 2 আর 2 যোগ হয় জানো, গুণের সময় পাওয়ার যোগ একটু আগে বললাম, তাই 4 হলো। এখানেও তো 4 আছে, তাহলে এটা ইকুয়াল, এটা করা যেতে পারে। বা আর একটা ফর্মুলা আছে, এর আর একটা ফর্মুলা আগের দিন ক্লাসে শিখিয়েছিলাম, এ স্কোয়ার বাইরে স্কোয়ার মানে কি, তখন যখন এরকম থাকবে তখন এই দুটো গুণ হয়, এই হয়ে যায়। মাথা ঢুকেছি কে ঢোকে নেই? তাহলে কি বললাম, প্রথমে তাহলে কার গুণ, চিহ্নের, তারপর কার গুণ, সংখ্যার, তারপর কার গুণ, রাশির। গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। কখন যোগ হয়, সব সময় যোগ হয়। দেখো এর মাথায় স্কোয়ার গুণ
বির মাথায় 4, এখানে কোথায় যোগ হবে? কেউ যদি এরকম করে, স্যার বলেছে গুণের সময় পাওয়ার যোগ হয়, কিভাবে হবে? এ তো আলাদা, বেস আর নিধান আলাদা, এরও নিধান বি দেখো আলাদা, এ বি দুটো আলাদা, তখন কিন্তু এটা হবে না। তখন কি হবে? এ স্কোয়ার বি 4, এটাই হবে আনসার। বোঝা গেছে না যায়নি? এ দেখো, এ যোগ এ যোগ এ, কটা এ হবে? 3 এ। ভালো করে বোঝো, এ যোগ এক্স যোগ এক্স, তাহলে কি হয় বলো তো? ভালো করে খেয়াল করো, এই একটা এক্স আর এই একটা এক্স যুক্ত হবে, তাহলে এ যোগ 2x, ঠিক না ভুল? হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। এ গুণ এ গুণ এ, তাহলে কত হয় বলো তো? এ টু এর মাথায় 3 হবে, এ কিউ, তাই তো? কিন্তু যদি এরকম হতো, তাহলে কি হয়ে যেত? এ এক্স স্কোয়ার হতো। এ তো আলাদা, এই এক্স আর এক্স হয়ে গেল এক্স স্কোয়ার, মানে এক্স এর মাথায় 1, এক্স এর মাথায় 1, কিন্তু এই এটা তো আলাদা, তাই আলাদা পড়ে থাকলো এখানে। বোঝা গেছে না যায়নি? এই ছোট ছোট ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, লিখে নাও। এত বড় অঙ্ক আসলে একসাথে না করার চেষ্টা করবে, তাহলে একসাথে করলে কি হয়, ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের অঙ্ক করবে কি, ঠিক আছে ভালো করে দেখো, এই ধরনের অঙ্ক আসলে দুটো পার্টে করার চেষ্টা করবে, কথা বলো না বোঝানোর সময়। এটাকে প্রথম পার্ট আর এটাকে দ্বিতীয় পার্ট করে করবে, তাহলে কি হবে, অঙ্ক আর ভুল হবে না। একসাথে করলেও হবে, দুটোকে পার্ট পার্ট করে করছি, তাহলে সুবিধা হবে। তাহলে প্রথমে লিখবো এইভাবে, প্রথম প্রথম অংশ বা ফার্স্ট পার্ট, প্রথম অংশ, তাহলে সুবিধা হবে। প্রথম অংশ বলে লিখছি, অঙ্কটা তুলে ফেলছি। প্রথম অংশটা 2/1 যোগ 1/1 বিয়োগ 1/2, কন্টিনিউড ফ্র্যাকশন, এটা তুলে ফেলেছি। তুলে ফেলার পর কি করবো দেখো, শিখিয়েছিলাম এই অঙ্কগুলো নিচের থেকে করতে হয়। 2/1 যোগ 1/, নিচের পার্টটা করছি, বিয়োগ করলে কত হয়? 2/1 2, 2 থেকে 1 বাদ দিলে কি হয়? 1/2 হয়ে যাবে, তাহলে হয়ে গেল 1/2। এই আবার বলেছিলাম কি, এরকম ফিগার যদি আসে কি হয়, এই দুইটা একের সাথে গুণ হয়ে যায়, এরকম ফিগার আসলে দুইটা একের সাথে গুণ হয়ে যাবে। দেখো, আবার পরের লাইনে করছি, পরের লাইনে করলে কি হবে? এই 2 লিখলাম, 1 যোগ 2/1 2, 2 এর সাথে গুণ করলে 2/1 হয়, নিচে কিছু নেই, মানে নিচে তো 1 আছে, এই 1-এর কোনো ভ্যালু নেই যদিও। তো যা হোক, কি হলো তাহলে? 2/2 এর 1 যোগ করলে 3, তাহলে 2/3 হয়ে গেল। তাহলে এইটা হলো প্রথম পার্ট করে 2/3 হলো। প্রথম পার্টে কারো কোনো ডাউট আছে? ইয়েস অর নো? নো স্যার, ঠিক আছে, ভেরি গুড। চলো এবার আসছি দ্বিতীয় অংশ। দ্বিতীয়, এবার অঙ্ক ঠিক হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম। দ্বিতীয় অংশ, পরের পার্টটা তুলছি। 2/5/6 এর 3/2 ভাগ 1/4। তা প্রথমে পূর্ণ ভাঙতে হবে, কিছু করার নেই। দেখো, 2/5/6 এর 3/2 ভাগ 4/4 5, তাহলে 5/4 হলো এই। পরের লাইনে 2/5/6 এর 3/2, এই ভাগ, সরি দাঁড়াও, এবার তো এর কাজ, এর কাজ যখন আছে এখানেই করে নেই। 3/1 3, 3/2 6 হয়ে গেল। তাহলে এর কাজ যখন হয়ে গেল, তাহলে আমরা এটা কি করব, মুছে দেবো, এই লাইনটা ঠিক করি এবার। 2/, তাহলে 3/4 ভাগ 5/4, তাহলে কি যাচ্ছে? 2/3/4 গুণ 4/5, 4 4 5/4 ভাগ 5/4 ছিল, 3/4 কি হলো? 5/4, আচ্ছা সরি 5/4 ছিল না, এটা 5 ছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক, তাহলে এবার 5 করে নাও, এখানে ওই 3 করে ফেলেছি ভুল করে, 5 করে নাও, তাহলে 5/4 ভাগ 5/4। তা তাই যদি হয়,
তাহলে 5 5 5 কেটে গেল, 4 4 কেটে গেল, কেটে গিয়ে কত থাকলো? 2/1 মানে 2 থাকলো। তাহলে সেকেন্ড পার্ট করে আমরা পেলাম 2 পেলাম, আর ফার্স্ট পার্ট করে আমরা পেয়েছিলাম 2/3। এবার আসবো সমাধানে। এবার লিখবো সমাধান। দেখো ফার্স্ট পার্ট করে কত পেয়েছি আমরা? একটু আগে পেলাম, বলো কত পেয়েছি? 2/3। হ্যাঁ 2/3। মাঝখানে গুণ আছে। পরের পার্ট করে কত পেয়েছি আমরা? 2 পেয়েছি। হ্যাঁ, তো এর নিচে কিছু নেই মানে 1, কাটাকাটি তো হয় না, তাহলে কি হলো? 4/3। হ্যাঁ 4/3। 4/3 কে যদি আমরা, এটা তো অপ্রকৃত, এটা মিশ্র কণিতে পূর্ণ করতে হবে, করলে 1 পূর্ণ 1 3, 1 হোল 1/3 হলো। বোঝা গেছে না যায়নি? তাহলে শোনো যেটা বলছি, বড় অঙ্ক আসলে এইভাবে পার্ট পার্ট করে করবে, তাহলে কি হবে? ভুল হবে না। আর একসাথে করতে গেলে হবে, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। পার্ট করে করলে ভুল হবে না, এইভাবে বুঝে বুঝে করবে। মাথা ঢুকেছে?